4, তাই না? তাহলে আমাদের হর দিয়ে ভাগ, তাহলে 9 কে কি করব আমরা লব দিয়ে ভাগ করব 4 কে, তাহলে 2 দিয়ে ভাগ গেল, 4 দুগুণে 8, এই ভাগ তো আমরা জানি। আর ভাগশেষ কত? 1। এখন দেখো এবার কি করতে বলছে, চলো দেখে আসি। এবার বলছে ভাগফলকে পূর্ণ সংখ্যার অংশে। আচ্ছা, তো আমাদের দেখো আমাদের যেই মিশ্র ভগ্নাংশের রূপটা কিন্তু এরকম ছিল, তাই না? 3টা বক্স ছিল। বক্সটা কেমন? একটা, তারপর হচ্ছে এইটা, একটাতে ছিল পূর্ণ সংখ্যা, উপরে ছিল লব আর নিচে ছিল হর, মানে লব আর হরই। আর কিন্তু এখানে কি, এটা লব আর এটা হচ্ছে হর, হর আর এটা হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো এখন আমাদের বলছে যে হচ্ছে ভাগশেষ, ভাগফলকে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কোথায় বসবে? 2 এখানে বসবে, ঠিক আছে? তারপর আমাদের একটা দাগ দিতে হবে। আর এরপর দেখি না, আচ্ছা, ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশ আর ভাগশেষকে কি লব, ভাগশেষকে লব, তাহলে ভাগশেষ কত? 1, কি ধরবো? লব ধরবো। আর এবার দেখো কি বলছে, বলছে হর একই থাকবে, তাহলে হরটা কি ছিল আমাদের? 4, তাহলে 4 একই থাকবে। ওকে, তাহলে প্রসিডিউরটা কি, আমরা প্রথমে ভাগ করব, ভাগফল যেটা বেরোবে সেটা আমরা পূর্ণ সংখ্যা অংশে বসাবো, ভাগশেষ যেটা বেরোবে সেটা লবের অংশে, আর হর সেম থাকবে, হর নিয়ে কোনো কাজ করা লাগবে না। এখন তোমার প্রশ্ন আসতে পারে, মিস এখানে যদি শূন্য হয় তাহলে কি হবে? তখন ওইটা হচ্ছে এখানে শূন্য বসানো যাবে না, এখানে শুধু এরকমই থাকবে, বুঝছো? যেরকম সেরকমই থাকবে। তবে যেটা তোমাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে বলবে অপ্রকৃত থেকে, সেটা আর কখনোই 0 হবে না, বুঝছো? তো প্রসিডিউরটা কি পেরেছো, মানে বুঝতে পেরেছো কি? তো চলো আরেকটা অঙ্ক করে দেখি। জি, আরেকটা, এই যে 2 নাম্বারটা আমরা একটু করে দেখি। বলছে 16 ভাগ 5, বা 16 লব, কত লব? 16, আর হচ্ছে হর কত? 5। এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, আমরা কিভাবে বুঝলাম? দেখো, লব হচ্ছে বড় আর হর হলো ছোট। এখন আমাকে এটা কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে, তাহলে হরকে লব দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 ভাগ কত? 5, তাই না? তোমরা কি দেখছো সবাই? তো দেখো, ওকে, তো 5 কে কয় দিয়ে ভাগ করা যাবে? 3 5 15, তাই না? তাহলে এটা 3 15। তারপরে এখানে দেখো 1, তার তো যায় না, তো এখানে দশমিক আনা যাবে না, তাহলে 3 কে আমরা কি করব? 3 কে পূর্ণ সংখ্যা বানাবো, ঠিক আছে? মিস কত নাম্বার পেজ? আর 1 কে হচ্ছে লব আর 50 নাম্বার পেজ, আর 5 কে হচ্ছে এই যে 50 নাম্বার পেজ, 50 না, হ্যাঁ 50। আর 1 কে হচ্ছে লব বানাবো, আর হচ্ছে হর তো সেম থাকবে। বুঝতে পেরেছো কি তোমরা অঙ্কটা? তাহলে আমরা এখানে দুইটা কোয়ালিটির ম্যাথ শিখলাম, একটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, আর মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর। এখন তোমরা হচ্ছে এই যে 4 নাম্বারটা করো। ওকে, 4 নাম্বারটা করো তো, 50 পাতার 4 নাম্বারটা প্রত্যেকে করে দেখাবে। ফুয়াদ দেখাবা, তারপর হচ্ছে আরিবা। গ্রুপে পাঠিয়ে। হ্যাঁ, দ্রুত করে পাঠাবা, 5 মিনিটের মধ্যে। জি ম্যাম। তুমি ক্লাসে ছিলা না, তুমি কিন্তু খুবই অমনোযোগী ফুয়াদ, এটা করা যাবে না। ক্লাস কি বোরিং লাগে তোমার? তাহলে ক্লাস করো না কেন? আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম ম্যাম। তুমি শুধু ওয়াশরুমে থাকো, তাই বলো?
আচ্ছা, আমি বলেছি যে এই যে 50 পাতার 4 নাম্বার অঙ্কটা করতে, তুমি কি অঙ্কটা বুঝেছো? তুমি তো আশ্রমে ছিলা, বুঝতে পেরেছো কি? হ্যাঁ ম্যাম, এটা আমি করছি বাসায়। আচ্ছা, তো তুমি ওটা করো তাহলে। 50 পাতার 4 নাম্বার অঙ্কটা করে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। আচ্ছা। আপনি আমার বইটা পাইছি। মিস আমার হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। তাড়াতাড়ি করো ভাইয়া। খুবই ইজি এগুলো, তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেন যেগুলো আছে সেখানে থেকে আসবে, মানে সেখানে আসবে, 1 মার্কে থাকবে এটা। পাঠাইছো নাবিলা? মিস আহ, আমারটা পাইছেন? হ্যাঁ, দেখছি। 35, 32, 4, 3, 8। গুড, সুন্দর সুন্দর হয়েছে। সুরায়ারও অনেক সুন্দর হয়েছে, সুরায়ার লেখাগুলো অনেক সুন্দর। হুম, আরিবারও পেয়েছি। নাবিলা, সুরায়া, আরিবা দিয়েছো, এবার ফুয়াদ আর হচ্ছে তাহিম দাও। মিস সবগুলো করতে দিন। সবগুলা করতে দেবো? না, সবগুলা করে আমি কি করবো বলো? তোমাদের যদি সবগুলা করতে দিই তাহলে আমি এখানে বসে কি করব? তাহিমেরও পেয়েছি। তাহিম, গুড। আচ্ছা, সবাই তো পারছো। ফুয়াদ দিয়ে দাও দ্রুত, লেট হচ্ছে কেন? ম্যাম আসলে আমার মা বাসায় নেই তো তাই। দিতে পারবে না? হ্যাঁ দিয়েছি। ওই পাইলাম না তো। পাঠাইছো কি ফুয়াদ? হ্যাঁ ম্যাম। কই, আমরা পাইনি কেন? তুমি পাঠাওনি এখনো? না নেট প্রবলেম তাই? না আমি তো এতদিন আমার আম্মুরটা দিয়ে করছি, এটা আমার নানুরটা। হ্যাঁ, এখানে তো হার্ড কিছু নাই, তুমি শুধু পিকচার তুলে গ্রুপে সেন্ড করে দিবা, পিকচার পাঠাবা আর কি। আমি এখানে ইমো নানু। থেকে ক্লাস করছি। হ্যাঁ হ্যাঁ। আমি ইমো থেকে ক্লাস করছি। ও, তাহলে কি তুমি মিটিং এ পাঠাইছো নাকি? হুম। মিটিং এও তো দেখছি না, তুমি ফাঁকি দিচ্ছ না তো? আমি আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। আমার ইমোতে দিয়ে দিছো, তাই বলছো? হুম। আমার ইমো ফোনে নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা ফোনে আছে, সেই ফোন আমার কাছে নাই। আচ্ছা, তো চলো আমরা ফাঁকি দিও না, ঠিক আছে ফুয়াদ? ম্যাম। আচ্ছা, এখন দেখো আমরা এরপরে কি করব। আমরা 2টা প্রসেসের ম্যাথ শিখেছি, এরপরে দেখো বলছে সমতল ভগ্নাংশ। আচ্ছা, সম অর্থ কি কেউ বলতে পারো? সমান। সমান।
তো বলছে 1/3 সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়, মানে সমান ভগ্নাংশ। এর কি সমান ভগ্নাংশ, মানে এখানে আমি আর একটা জিনিস তোমাদের শিখাইনি, সেটা দেখো। ভগ্নাংশ মানে কি, মনে করো এই যে এটা একটা হচ্ছে তোমার কি বলবো, একটা আম ধরো, এই 3 পর্যন্ত একটা আমের দৈর্ঘ্য। এখন বলছে যে উম এখানে বোঝাতে ইচ্ছে হবে, আচ্ছা এখানে থেকে বোঝাই। দেখো এটা মনে করো একটা বাঁশ, ঠিক আছে, বাঁশ তো চেনো, এই 3 পর্যন্ত একটা বাঁশ। এখন এটার ভগ্নাংশ কি, আমি বলছি ভাগের অংশ, তাহলে এটা কয় ভাগে ভাগ করা হয়েছে দেখো, বড় করে ভাগ করছে 3টা, আবার 3-এর মধ্যে আবার ছোট ছোট খোপ আছে, ঠিক আছে। এখন মনে করো এখানে 3টা, এখানে 2টা, আবার এখানে 3টা, মানে এখানে 3টা এখানে 3টা, তাহলে ভাগগুলা সমান না? তো এই যে ভাগ, আমরা তো এই ভগ্নাংশ বা ভাগ করা নিয়েই কাজ করছি। তো এই যে ভাগগুলা বলছে যে সমতুল, মানে সমান ভাগ। সমান ভাগ কিভাবে নির্ণয় করি? হ্যাঁ, তো চলো আমরা দেখি। তো এই যে এখানেও দেখো দেখাচ্ছে, আমরা যেখানে যাই এখানে দেখো, এখানে একটা হচ্ছে ব্লকের মতো দেখাইছে, ঠিক আছে। এখানে দেখো, হ্যাঁ আরিবা বলো। মিস 50 পৃষ্ঠার 5 নাম্বার ধারার বাইরে যাবেন। এক মিনিট, আরিবা এবার বলো। মিস 50 পৃষ্ঠার 5 নাম্বার আরেকবার একটু বুঝাবেন। 50 পৃষ্ঠার 5 নাম্বারটা এটা না? আচ্ছা চলো আমরা বুঝাই দিই। এটা বলছে যে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে বলছে, আমাদের অপ্রকৃত আছে। তো চলো আমরা করে আসি। 40/10, হ্যাঁ, তো আমরা লিখি 40/10। তো আমরা কি বলছি, হরকে লব দিয়ে ভাগ করতে বলছে, তাহলে ভাগ করি। 10 ভাগ কত, 40, তাই না? 40 4 হয়ে যাবে 4। আচ্ছা 10 কে দিয়ে যাবে 4, তাই না? জি আচ্ছা, তো 40। এইখানে দেখো ভাগশেষ 0। আমি কি বলেছি যে ভাগশেষ যদি না থাকে তখন কি করবা, হর আর লব বসাই দিবা। মানে আমরা কি বলছি যে হর তো সেম থাকবে, হর কি থাকবে, সেম থাকবে, আর লব এই যে ভাগ ফলটা কি হবে, লব হবে। ভাগশেষ পূর্ণ সংখ্যা হয়, তো 0 বসাইলে সেটা হবে না। বুঝতে পারছো কি আরিবা? জি আর কি কারোর কোনো প্রবলেম আছে? নো মিস, নো মিস। আবার এটা আরেকটা শর্টকাটে, এটা যখন তোমরা বড় হবা এখনো করতে পারো। এখানে 2টা শূন্য, 10 একে 10, 4 10 40, এরকমও হয়। তখন 10টা কেটে যায়। মিস উত্তরটা কত হবে? কি বলছো? 4/10। কথা শোনা যায় না তো। মিস আরিবা বলছে যে উত্তরটা কি হবে? 4/10 দিয়ে দিবা। আবার এরকমও দেওয়া যায়, 4 এখানে 0 দিতে পারো, 10 দিতে পারো। তো ওইটা না করে মানে এটা হচ্ছে একটু, মানে এরকমও দিতে পারো, তোমার যেটা ভালো লাগে। মিস তাহলে উপরে 0 দেওয়া যাবে? হ্যাঁ, উপরে শূন্যটা তো মনে করো মেইনলি উপরেই যায়, তাই না? ভাগশেষকে আমরা কি করলাম বলো তো, এই যে এখানে দাঁড়াও 1 মিনিট। তোমরা কয় নাম্বার করছো, 4 নাম্বার না? জি মিস। এখানে কি এখানে ভুল, লবকে হর দ্বারা ভাগ করি। ইন্টারনেটে একটু সমস্যা ছিল, এর কারণে বুঝতে পারছি না। লবকে হর দ্বারা ভাগ করে তারপর ভাগফলের পূর্ণ সংখ্যা, ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে, আর হচ্ছে
ভাগশেষকে হচ্ছে লব হিসেবে লিখে হর একই থাকবে, শুধু এই রুলসটা ফলো করবা। ওকে, ওকে তো চলো আমরা হচ্ছে সমতুল ভগ্নাংশে দেখি। তো বলছে সমানভাবে ভাগ কিভাবে করবা। সমানভাবে ভাগ বলতে আমরা দেখো গুণিতক যখন নির্ণয় করছি, তিনের গুণিতক কি, তিনের গুণিতক, তিনের গুণিতক কি কি বেরোইছে বলো তো? তিন, তিন, তারপরে কত বলো তো, 10 পর্যন্ত বলো তো। 3, 6, 9, গুণিতক, আমি গুণিতকের কথা বলছি, 12, তাই না? এইভাবে নামটা করে 30 পর্যন্ত, তাই তো? আচ্ছা, এখানে বলছে সমতুল নির্ণয়। কোন ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল পাওয়া যায়। কি পাওয়া যায়? সমতুল পাওয়া যায়। হর আর লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে সেটাকে কি সমতুল ভগ্নাংশ বলে। তো দেখো এখানে হচ্ছে কোনটা করবা, 8, 8 আর হচ্ছে 24-এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়, এটা কিভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে ভাগ করে আর এটা হচ্ছে গুণ করে। এই যে এখানে 3 বাই, আমি কি বললাম যে সেম অঙ্ক দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? ওপর হর আর লবকে সেম দিয়ে। তাহলে 3/8 কে যদি 2 দিয়ে গুণ করো, হর এবং লব উভয়কে 2 দিয়ে গুণ করো, তাহলে ওপরে কি হবে বলতো? লব কত হবে? লবকে 2 দিয়ে গুণ করলে আবার হরকেও 2 দিয়ে গুণ করলে, তাহলে কত হবে তাই বলো? রেসপন্স করো। বুঝতে পারছো না তোমরা অঙ্ক? আমাদের হর আছে, লব আছে 3 আর হর আছে হচ্ছে 6। আমি বলছি যে সমতুল করতে হলে লব এবং হরকে, লব এবং হরকে সমতুল ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সংখ্যাটা 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, ঠিক আছে? তো এখন 3 কে মনে করো আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে 6 কেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? বলো, সমতুল করতে হলে। আচ্ছা, তাহলে এখন দেখো 3 ত্রিকা কত? 9 আর 3 6 18। এটা কি 3 আর 6, 3/6 এর বা 3 আর 6 এর সমতুল ভগ্নাংশ, বুঝছো? তাহলে সমতুল নির্ণয়ের প্রসেসটা কি, যে কোন ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখবা, পড়বা, মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে রুলস। তাহলে যে কোনো অঙ্কে সমতুল ভগ্নাংশ। আচ্ছা, তোমরা এই যে 3/8 এর হচ্ছে সবাই এক একটা আলাদা, একজন বের করো, তাহিম বের করো 2 দিয়ে গুণ করে, আরিবা বের করো 3 দিয়ে গুণ করে, তারপর হচ্ছে আর কি আসো, নাবিলা বের করো 4 দিয়ে, সুরায়া বের করো 5 দিয়ে, ফুয়াদ বের করো 6 দিয়ে গুণ করে। মানে সমতুল ভগ্নাংশ 3/8 এর সমতুল ভগ্নাংশ, এই সংখ্যাগুলো দিয়ে যার যার যেটা নাম বললাম সেটা সেটা বের করে পিকচার তুলে দিয়ে দাও গ্রুপে। বুঝেছো আমার কথা? মিস কি দিয়ে বের করবো আরেকবার বলে দেন। আমি বলছি যে 3 আর 8 এর সমতুল ভগ্নাংশ বের করতে, কি করতে হবে? 3 আর 8 এর সমতুল ভগ্নাংশ। তাহলে তাহিম বের করবা 2 দিয়ে, সমতুল ভগ্নাংশ বের করতে হলে কি করতে হবে? উভয়কেই হর আর লবকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে তাহিম বের করবা হর আর লবকে 2 দিয়ে গুণ করে, আর কার নাম বললাম, এইভাবে হচ্ছে নাবিলা বের করবা 3, সুরায়া বের করবা 4, আরিবা বের করবা 5, আর হচ্ছে আমার কাছে 3 ছিল। আচ্ছা তোমারটা 3 আর ফুয়াদ হচ্ছে 6, ঠিক আছে? 3 আর 5 উল্টা পাল্টা হয়েছে। তো করো তোমরা, হ্যাঁ, করে পাঠাই দাও দেখি। বুঝেছো? বুঝতে পেরেছো কি আমি কি বলছি? রেসপন্স করো, বুঝেছো কি? জি মিস। 3 আর 8 কেনা? কি বলছো? 3 আর 8 কেনা? 3 আর 8 কেন? তুমি তো ক্লাসে হচ্ছে মনোযোগী না তো। ফুয়াদ, কি করছো তুমি ক্লাসে? দেখি ফুয়াদ যদি ম্যাথটা করতে পারে তাহলে বুঝবো যে ও মনোযোগী, আর যদি না করতে পারে তাহলে ও মনোযোগী না।
হয়েছে কি? এত সময় লাগে? মিস অঙ্কটা আমাকে আরেকবার বুঝিয়ে দিবে? হ্যাঁ, বুঝাই দিব। আগে দেখি কেউ পারে কিনা। তাহিম, মিস আমি পাঠাচ্ছি। আরিবা, মিস পাঠাচ্ছি। ফুয়াদ, এই যে ম্যাম। ইমোটে পাঠাইছো? আচ্ছা, মিস আমি আমি পাঠিয়ে ইমোটে দিয়েছি। সুরায় পাঠাইছো? দেখি। গুড, সুরায়া সুন্দর হয়েছে, মানে হয়েছে পাঠ। এই যে সাইড টেবিলের উপর। আরিবারও হয়েছে। তাহিমের 6, 16, হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখি, ও তো ইমোতে পাঠাইছে, ইমোতে আসছে নাকি। ও ইমোতে তো আসেনি। আচ্ছা ফুয়াদ, তুমি অ্যান্সারটা বলো। জি ম্যাম। ফুয়াদ, হ্যাঁ ম্যাম বলছি। তুমি অ্যান্সারটা বলো, বলো। বলছি 8/51। 8/51। তুমি ঘোড়ার ডিম বুঝেছো, ঘোড়ার ডিম বুঝো। তুমি ক্লাসে একদমই মনোযোগী না ফুয়াদ। আর আরেকটা কে বললা? নাবিলা, নাবিলা বোঝোনি? জি মিস। তুমিও ক্লাসে মনোযোগী না। এর থেকে ইজি অঙ্ক আছে? বাকিরা বলো তো। মিস এটা তো এমনি বলা যায়। হ্যাঁ, মিস এটা আমাকে এমনি বলা যায়। আচ্ছা আমি আবারও বোঝাচ্ছি, তোমরা কিন্তু ক্লাসে মনোযোগী হতে হবে। আর তোমরা কেউই আমার কথা শুনতে চাও না, কেউ না। কেন বলো তো? তোমাদের বলছি যে একমাত্র তাহিম বাদে কেউ তোমরা ক্যামেরা ওপেন করে রাখো না কেন? এখানে দেখো, রেকর্ডিং এ আমি কিন্তু তোমাদের দেখতে পাই, ঠিক আছে? আর কাউ মানে, কিন্তু এখানে রেকর্ডিং কিন্তু এটুকুই যাবে। এখানে তোমাদের ফেস সুন্দর হওয়া, ব্যাকগ্রাউন্ড সুন্দর হওয়া বা হিজাবও লাগবে না, তোমরা ছোট বাচ্চা। আমি দেখবো এখানে, আমি ছাড়া অন্য কোনো পার্সন তোমাদের দেখতে পাবে না। অন্য কোনো পার্সন বলতে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারবে। শুধু ফেসটা, মানে তুমি দেখে ক্লাস করো, সমস্যা নাই তো। তো আমি কিভাবে বুঝবো বলো? সুরাইয়া, সুরাইয়া হচ্ছে ক্যামেরা ওপেন করো। সবাই ক্যামেরা ওপেন করে ক্লাস করবা। এখন হচ্ছে অনেককেই ছাঁটাই করে দেওয়া হয়েছে, এখন তোমাদের কিন্তু ভালো মতো নোটিস করতে পারবো আমি, বুঝছো? খুব বেশি জোর নাই তোমরা। আচ্ছা, আমি যেটা শিখাইছিলাম সেটা হচ্ছে সমতল ভগ্নাংশ নির্ণয়। সমতল ভগ্নাংশ সিম্পল। মনে করো একটা ভগ্নাংশ, এই যে মনে করো এখানে ব্লক দিয়ে শিখাইছে, মনে করো একটা বৃত্ত আর একটা হচ্ছে বর্গ। তো বৃত্ত আর বর্গকে কি করছে? দুইটা ত্রিভুজ দিয়ে গুণ করছে। মানে এখানে বৃত্ত যদি 3 হয় আর বর্গ যদি হয়, তাহলে দুইটাকেই মনে কোনো একটা সংখ্যা, মানে সেম সংখ্যা দিয়ে কি করবা? গুণ করবা। গুণ করলে ওটা সমতুল্য ভগ্নাংশ নির্ণয় হয়ে যাবে। এখন এই যে এখানে যেমন 1 আর 3, তাই না? একে কি করছে? 2 দিয়ে গুণ করছে। 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 একে 2, 3 দুগুণে 6, এটাই ওর সমতুল ভগ্নাংশ। যখন 3 দিয়ে গুণ করছে, 3 একে 3, 3 তিরিকা 9, হ্যাঁ, এটাই ওর সমতুল ভগ্নাংশ। আর হচ্ছে যখন 4 দিয়ে গুণ করছে, 4 একে 4, 3 4 12, হয়ে গেল। তো তাহলে 3 আর 8-এর যদি সমতুল নির্ণয় করতে বলে, বলছে 4টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো, তাহলে প্রথমে তুমি 2 দিয়ে গুণ করতে পারো, 3 দিয়ে পারো, 5 দিয়ে পারো, 10 দিয়ে পারো, হ্যাঁ, কিন্তু উভয়কেই সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? বুঝেছো? মিস সুরায়া, তুমি ক্যামেরা ওপেন করছো না কেন? কোনো প্রবলেম? সুরায়া,
রেসপন্স করো, কোনো প্রবলেম থাকলে বলো, সমস্যা নাই তো। সুরাইয়া, জি মিস। তুমি ক্যামেরা ওপেন করছো না কেন? এনি প্রবলেম? হুম? মিস আমার ছোট ভাই বোনরা বাসায় আছে তো ওরা লাফালাফি করছে জন্য ক্যামেরাটা অন করতে চাচ্ছি না। কিন্তু তুমি তো ক্লাসে মনোযোগী থাকছো না। থাকছো কি? ও থাকছো, তুমি তো ম্যাথ করছো। আচ্ছা, মনোযোগী থেকো, হ্যাঁ। আচ্ছা, লাফালাফি করলেও সমস্যা ছিল না, তুমি ক্যামেরাটা ওপেন করলেও সমস্যা নাই। আমরা লাফালাফি দেখবো না কেউই, আমরা হচ্ছে শুধু আমার স্ক্রিনের দিকে সবাই তাকাবে, আর আমি তোমাদের দিকে তাকাবো, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো বলছে হচ্ছে 8/24 এর সমতুল 4/12, 2/6, 1/3 কিভাবে তৈরি করা যায় তা চিন্তা করি। আচ্ছা, এখন দেখো সমতুল ভগ্নাংশ তো আমরা নির্ণয় করেছি, কিন্তু এখানে 4 আছে আর 12 আছে। 4 আছে, 12 আছে, আমাদের মেন ভগ্নাংশটা হচ্ছে 8 আর 4। ঠিক আছে, এর থেকে এইটা মানে উল্টা, আগে যেটা করছিলাম এবার উল্টাটা কিভাবে হয়েছে সেটা কিভাবে নির্ণয় করব? একদম সিম্পল, আগে একই সংখ্যা দিয়ে কি করছিলাম, গুণ করছিলাম, তাই না? কিন্তু এখন এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ, আবার এটাকে দিয়ে এটাকে ভাগ, মানে 12কে দিয়ে 24, 4কে দিয়ে 8 ভাগ করলে পেয়ে যাব। ঠিক আছে, তো তখন আমরা কি বলবো, তখন আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, তো আমরা চলো একটা অঙ্ক দেখি। মনে করো আমরা একটা অঙ্ক বানাইলাম যে আহ উম মানে বিষয়টা এমন যে মনে করো একটা অঙ্ক 6 বাই, এত ছোট হয়ে গেল কি করে, 6/12, একটা অঙ্ক হচ্ছে 6/12। তো সেই অঙ্কটাকে আমরা হচ্ছে, দেখি আমি আগে লিখে দেখাই তারপরে। দেখো একটা অঙ্ক হচ্ছে 6/12, দেখা যাচ্ছে? ছোট দেখা যাচ্ছে না? মিস বুঝতে পারছেন আপনি কি? উম, আচ্ছা, এবার দেখা যাবে। আচ্ছা, মনে করো তোমাদের একটা ভগ্নাংশ দিল 6/12, এত থিন হয়ে গেল কেমনে? মিস তাও ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখা যাবে। এবার মোটা হয়ে গেছে না? আচ্ছা, 6/12, ঠিক আছে, আর একটু চিকন করে দিই। এখন এই কি কালার করা যায়, ব্ল্যাক কালার করি। আচ্ছা, মনে করো একটা হচ্ছে অঙ্ক দিল 6/12, একে একে আমরা মনে করো বানাই দিছে 9/36। তো এইটা কিভাবে হলো? হ্যাঁ, তো তোমাকে বললো যে এখান থেকে এখানে কিভাবে আসলো। তো তখন তুমি কি করবা, 9কে ভাগ করবা 6 দিয়ে, কি করবা, কমটাকে দিয়ে বেশিটাকে ভাগ করবা, 6/9। হুম, তাহলে কত? 9, আচ্ছা, 9/6 হবে। ও আচ্ছা, এটা বড় হবে, ছোট হবে, সরি এটা হয়নি, এই অঙ্কটা নেওয়া হয়নি, হ্যাঁ, এটা ছোট হবে সবসময়। মানে এটা গুণনীয়ক হবে, আগে তো করছিলাম গুণিতক, এবার হচ্ছে গুণনীয়ক। মানে এখানে দেখো এই যে এই অঙ্কটাতে, আগে বইয়ে দেখি, বইয়ে ফলো করি। দেখো 8 থেকে 4 আসছে, 4 থেকে 2 আসছে, অবশ্যই এটা থেকে ছোট নিতে হবে যখন বানাতে যাব। তো আমার বানানোটা ভুল ছিল। এখানে মনে করো 3 থাকলো আর 6 থাকলো, এখন তোমাকে বললো যে এখান থেকে কিভাবে বানাইলো। তখন তুমি কি করবা, 3 দিয়ে 6কে ভাগ করবা। ঠিক আছে, 3 দিয়ে 6কে, আর 6কে কি করবা, 12 দিয়ে ভাগ করবা। তো দেখো দুইটার অ্যান্সারই কি আসবে, 2 আসবে। ঠিক আছে, 2 আসবে না, মানে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে। তো এইটা আমরা এজন্যই শিখছি, দেখো এটা হচ্ছে গুণনীয়ক আর এটা হচ্ছে গুণিতক। এটা গুণিতকের নিয়ম ফলো করছে, সমতুলটা গুণিতক নিয়মে ফলো করছে যখন গুণ করছি, আর যখন ভাগ করছে ওটা গুণনীয়ক নিয়ম ফলো করছে। বুঝতে পারছো? বুঝতে পারছো কি? জি মিস। তো এই যে এখানে দেখো খালি ঘরে, এখানে 9কে 3 দিয়ে ভাগ দাও, 3 হবে।
তাহলে এখানে 7কে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 21 হবে। বুঝছো? তো এইভাবে আমরা খালি ঘরগুলা পূরণ করব। তো আজকে আমরা কি কি শিখলাম এর আগে থেকে আজকে পর্যন্ত? এর আগে আমরা শিখেছি প্রকৃতকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, মিশ্র থেকে অপ্রকৃত, সরি, মানে অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, আর মিশ্রকে অপ্রকৃততে রূপান্তর, আর গুণনীয়ক আর গুণিতক নির্ণয়। ঠিক আছে? এই 4টা বিষয় কি ক্লিয়ার? বুঝেছো তোমরা? মানে Yes, সমতুল miss. ভগ্নাংশ আর হচ্ছে সমতুল ভগ্নাংশের বিপরীত। সমতুলটা হচ্ছে গুণিতক, আর সমতুলের বিপরীত যেটা সেটা হচ্ছে গুণনীয়ক। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের হোমওয়ার্ক হবে 51 পাতার 2 নাম্বার। একটু লিখে নাও তো, 51 পাতার 2 নাম্বার হোমওয়ার্ক লিখে নাও, 51 পাতার 2 নাম্বার। আর এখানে করবা হচ্ছে 50 পাতার 1 নাম্বার। 50 পাতার 1, 51 পাতার হচ্ছে 1 আর 2, 1 আর 2, আর হচ্ছে 50 পাতার কয় নাম্বার বললাম? 2 নাম্বার। 51 পাতার 1, 2, আর হচ্ছে 50 পাতার 1, 50 পাতার 1 আর 51 পাতার 1 আর 2। বুঝেছো? আর জি কোনো মিস। কনফিউশন আছে কি? নো মিস, লিখে নিয়েছি। এবারে ইংলিশ ক্লাস নিয়ে মিস, জি। সমতুল ভগ্নাংশটাকে করতে হবে 1 নাম্বার 51 পৃষ্ঠা। 1 আর 2। আচ্ছা, তো চলো আমরা এখন ইংলিশ ক্লাস নিই। আচ্ছা, ইংলিশ কোথায় ছিলাম আমরা? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো তোমার এক্সাম কেমন চলছে? মিস, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কমন পাচ্ছো? ইয়েস মিস। আজকে হচ্ছে গিয়ে ইংলিশটা ছিল। কি এসেছিল ইংলিশে? ইংলিশে আমাদের কোশ্চেনটা পাঠাই দিব। হ্যাঁ দিও, আমি দেখে নিবো একটু। তোমাদের কোশ্চেন, ইংলিশ অঙ্কের কোশ্চেন গুলো একটু দিও, তাহলে আমি আইডিয়া পাবো যে কেমন হয় তোমাদের কোশ্চেন। মিস, আমার সিটি গুলো চেক হয়ে গেছে আর এগুলো বোর্ডে লেখে দেয়, কারণ পাঠাতে পারবো। ও, বোর্ডে লিখে দিয়েছিল। তোমার কেমন হয়েছে? তোমাকে জিজ্ঞেস করবো, খেয়াল নাই। তোমার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কি দিয়ে দিছে রেজাল্ট? না, এখনো দেয়। কি কি এসেছিল তোমাদের? ইংলিশটা মাই মানে হবি আসছিল। মাই হবি এসেছিল? হ্যাঁ, এটা মানে শুধু প্যারাগ্রাফটা আর কি মিস। শুধু প্যারাগ্রাফ, তাই তো? মাই হবি মানে 10 লাইন লিখতে দিয়েছিল, 11 সহজ হয়েছে। আচ্ছা, 1100 ওয়ার্ডের, তাই বললা? হ্যাঁ, এরকম 1100 ওয়ার্ড? 1100। 1100 ওয়ার্ড অনেক বড় হয়। 100 ওয়ার্ড, আমি ভাবছি 110, মানে তুমি যখন বলো, পরে ভাবলাম 1100 ওয়ার্ড, কি বলে। আচ্ছা, সমস্যা নাই। আমি খুব শীঘ্রই একটা সিলেবাস বানাই দিব তোমাদের, সবারটা কম্বাইন করে দেখছি সব। আচ্ছা, আমরা কোথায় ছিলাম ইংলিশে? আগে আচ্ছা, আগে আমরা পার্টস অফ স্পিচ দেখি, তাই না? নাউনে ছিলাম। নাউনে কি কারো কোনো প্রবলেম আছে তোমাদের? নো মিস। নাউন আইডেন্টিফিকেশন করতে পারবে? ইয়েস মিস। প্রবলেম ছিল বলো? নো মিস।
ছিল না? আচ্ছা, আজকে আমরা হচ্ছে পড়বো প্রোনাউন। ঠিক আছে, কি পড়বো? প্রোনাউন। নাউন আইডেন্টিফিকেশন যেটা আমি দেখাইছি শুধু অতটুকু করলেই হবে, কিন্তু তোমাদের খুব বেশি লাগবে না। ক্লাস 6-এ গিয়ে আবার ডিটেলস পাবা, 7-এ গিয়ে আরো ডিটেলস পাবা, 8-এ গেলে আরো ডিটেলস পাবা, 9-এ গেলে আরো ডিটেলস, 9-10 তো সেম। পরে ইন্টারমিডিয়েটে ভালো মতো ডিটেলস পাবা। আর যখন অনার্স করবা তখন তো ইংলিশে অনার্স করলে ইংলিশ নিয়ে তোমরা হচ্ছে একদম পরীক্ষা নিরীক্ষা মানে যা যাবতীয় শুধু ইংলিশই পড়বা। শুধু ইংলিশ না, সব সাবজেক্টই থাকে, কিন্তু এই তো এই মানে আস্তে আস্তে বাড়বে, কিন্তু সবার একটা লিমিটেশন আছে। তো আজকে আমরা কি পড়বো? প্রোনাউন। প্রোনাউন অর্থ কি বলতো? আমরা পড়েছি সর্বনাম। সর্বনাম বা নাউনের নামের পরিবর্তে যেটা নামের বসে, পরিবর্তে যেটা হ্যাঁ সেটাই ব্যবহার। প্রোনাউন। তো দেখো বলছে হোয়াট ইজ প্রোনাউন। ডেফিনেশনটা হচ্ছে যে শব্দটি নামবাচক শব্দ অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। সাধারণত একই নাম বারবার উচ্চারণ করা ভালো লাগে না, তাই আমরা কি করি? প্রোনাউন ব্যবহার করি। ঠিক আছে, তো যেমন মনে করো রহিম ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরিডে। হ্যাঁ, তো এইটা যদি না লিখে মনে করো এখানে আরেকটা দেওয়া আছে, দেখো বলছে যে রিনা ইজ এ গার্ল, রিনা ইজ 10 years old, রিনা হ্যাজ এ ডল, রিনা প্লেস উইথ দ্য ডল। মানে বারবার কি বলছে? রিনা রিনা রিনা, তাই না? তো এটা বোরিং শোনায়, এটা কি করে? একঘেয়েমি শোনায় বা বোরিং লাগে। এই জন্য আমরা কি করি? প্রোনাউন ইউজ করি। তো প্রোনাউনটা কি? রিনা ইজ এ গার্ল, শি ইজ 10 years old, শি শি হ্যাজ এ ডল, শি প্লেস উইথ ইট। ঠিক আছে, এখন কি করছে? শুনতে একটু স্ট্যান্ডার্ড লাগছে, মানে শুনতে ভালো লাগছে। তার মানে আমরা নামের পরিবর্তে কি বসাবো? প্রোনাউন বসাবো। এখন প্রোনাউন আমাদের অনেক ক্লাসিফিকেশন আছে প্রোনাউনের। তো আপাতত আমরা এখানে দেখো 5টি ক্লাসিফিকেশন দেখছি, 5 প্রকার। প্রোনাউন কয় প্রকার? 5 প্রকার। তো প্রথমটা হচ্ছে পার্সোনাল, পরেরটা হচ্ছে পসেসিভ, এরপর রিফ্লেক্সিভ, এরপর ডেমনস্ট্রেটিভ, তারপর ইন্টারোগেটিভ। তো এখানে হচ্ছে আমাদের এত কাইন্ড প্রোনাউনের মানে এত প্রকার মনে রাখা লাগবে না, শুধু তোমরা একটু দেখো যে এখানে প্রোনাউন কি কি হতে পারে। ঠিক আছে, তো আমাদের লাগবে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমি নেক্সট ক্লাসে পার্সোনাল প্রোনাউনের একটু ডিটেলস শিখাই দিব, তাহলে তোমাদের আর তেমন কিছু লাগবে না, ক্লাস 5-এর জন্য এনাফ। তো এখানে দেখো আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমার হচ্ছে খুবই ইন্টারেস্টিং লাগছিল যে হুও প্রোনাউন হয়। হু, হ্যাঁ, দ্যাট প্রোনাউন হয়, বুঝেছো? দ্যাট প্রোনাউন হয়, এরকম মনে হতো, কারণ আমি তখন ছোট ছিলাম, আমরা তখন জানতাম না এত ডিটেলস। তো এখন দেখো পার্সোনাল প্রোনাউন মানে কি? ব্যক্তি বোঝায়, যখন কোনো ব্যক্তি বোঝাবে, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, হ্যাঁ, দে, মি, আস, হিম, হার। তখন কি হবে? যখন ব্যক্তির না মানে ব্যক্তি বোঝাবে বা ব্যক্তিগত, তখন এটা হচ্ছে এইগুলা ব্যবহার করা হবে। পসেসিভ অর্থ হচ্ছে কিছু কিছু মনে করো এরকম যে আমি, হ্যাঁ, আই মানে কি? আমি, এটা তো প্রোনাউন, কিন্তু আমাদের যখন বলবে তখন কি হবে? বা আমার যখন বলবে তখন কি হবে? এটা হচ্ছে পসেসিভ সাইডে চলে যায়। মানে এটা হচ্ছে আহ তোমরা যখন ভয়েস করবা তখন ওই যে ভয়েসে যে এটা বুঝতে পারবা। তো ভয়েস তো তোমাদের এখন নাই, ক্লাস 7-এ পেয়ে যাবা। মিস ভয়েস কি? ভয়েস হচ্ছে বাচ্চ। বাচ্চ বলতে আহ মানে এটা তোমরা ক্লাস 7-এ পেয়ে যাবা। হ্যাঁ, এখন বোঝাইলেও তোমরা বুঝবা না। এটা হচ্ছে একটা, দেখো এখানে কিছু কিছু সেন্টেন্স আছে এখানে নাই, তোমাদের ওইরকম হার্ড সেন্টেন্স নাই আসলে। মানে কিছু কিছু সেন্টেন্স আছে যে আম, মানে নাউন দিয়ে শুরু হয়, মানে সাবজেক্ট দিয়ে শুরু হয় না, অবজেক্ট দিয়ে শুরু হয়। সেটা কেমন হতে পারে? যে মনে করো আমি আমি সাইকেল দিয়ে স্কুলে যাই, আহ সাইকেলটি দ্বারা আমার খুব উপকার হয়, এমন। দেখো মানে সাবজেক্ট আমি হচ্ছি, আবার সাইকেলও হচ্ছে অবজেক্ট, আবার সাইকেল হচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম হচ্ছে কিছু রুলস আছে যেগুলো তোমরা বড় হলে দেখবা। ওটা ভয়েস ন্যারেশন আছে, তারপর ভয়েস আছে, ন্যারেশন আছে, টেন্স তো তোমরা এখনই করবা। মিস তাহলে
প্রেজেন্ট ইনডিফিনিটের মতো যেগুলো থাকবে তাহলে সেগুলো তো উল্টো যাবে। কি বলছো? মানে সাবজেক্টটা পিছনে চলে যাবে আর অবজেক্টটা সামনে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওটা উল্টা সবসময়। মানে এমন যে সাবজেক্ট সবসময়, হ্যাঁ এটা এটা তো অবশ্যই হবে, আরো ভার্বেরও এক্সচেঞ্জ আছে। তো ওইটা এখন মাথা ঘামানোর দরকার নাই। এবার দেখো রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ অর্থ হচ্ছে যে এটা হচ্ছে সেলফ, সবসময় সেলফ থাকবে। দেখো মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো তোমাদের লাগে না, শুধু দেখে রাখবা। হ্যাঁ, তারপর বলছে ডেমনস্ট্রাটিভ। তো এটা দিস দ্যাট, মানে এটা কি মানে এই যে আমরা নাউন পড়িনি যে ম্যাটেরিয়াল নাউন, যেটা ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যে প্রোনাউনটা ইউজ করবা সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভে থাকে। দেখো তুমি যদি বুক, বুক কি ম্যাটেরিয়াল নাউন না? বুক কি ম্যাটেরিয়াল নাউন? ইয়েস হ্যাঁ, মিস। বুক, পেন, টেবিল, তারপর এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। তো সেখানে দেখো বুককে আমরা দিস, দিস বুক, দ্যাট বুক, দোজ বুক, দিস ব্যবহার করি হয় এই, ওই, এগুলো, হ্যাঁ এগুলা। তো এইগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে এই প্রোনাউনটা ব্যবহার করা হয়। মানে বিষয়টা এমন যে ম্যাটেরিয়াল তো আমাদের নাউন আছে, কিন্তু ওই নামের পরিবর্তে আমরা কোনটা ব্যবহার করব? এই যে ডেমনস্ট্রেটিভে যেগুলো আছে দিস দ্যাট এগুলা। এখন ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে কি? হু, হুম, হুজ, হোয়াট, হুইচ। যেমন মনে করো আমি যদি বলি এখানে তোমরা সবাই ক্লাস করছো, তাহলে এখানে আমি যখন কোশ্চিন করব তখন কি হবে? তখন মানে প্রশ্নের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কার, কোন, হ্যাঁ এগুলোর জন্য এগুলা ব্যবহার করা হবে। এখানে কে ক্লাস করছে তখন হু হবে, ঠিক আছে? আর নাম ধরে বললে তো নাম। এখন সাবজেক্ট টেন্স অনুযায়ী আরো ভাবে করা যায়, একটা জিনিসের অনেক রুলস থাকে, কিন্তু এগুলো হচ্ছে প্রোনাউন, এইভাবে ব্যবহার করা হয়, বুঝছো? যেমন এখানে দেখো রিফ্লেক্সিভ যেটা, সেটা হচ্ছে তুমি বলবা আমার, কিন্তু তোমাকে যখন বলবে আমার নিজের তখন কি বলবা? মাই সেলফ। হুম, এমন। আচ্ছা, এটা হচ্ছে প্রোনাউন, তোমরা শুধু দেখে রাখবা। তো তোমাদের ক্লাস 5 এর জন্য যেটা লাগবে সেটার আমি ছক নেক্সট ক্লাসে দিয়ে দিব। আর নেক্সট ক্লাসে আমি কি পড়াবো আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড। তোমরা নাম্বার আগে পড়তে চাও না পার্সন আগে পড়তে চাও? পার্সন। আচ্ছা পার্সন। আচ্ছা তাহলে আমরা পার্সনটা পড়বো, তার সাথে ওই পার্সন পড়লে আমাদের এখান থেকে মানে যে কোনো মানে আমি আগে বলছি গ্রামারের কিন্তু একটা সিরিয়াল আছে, হ্যাঁ। তো এই প্রোনাউনের পরে পার্সন পড়লে তোমরা সুন্দর বুঝতে পারবা, ঠিক আছে? এরপরে নাম্বারও পড়বো আমরা, তারপরে আমরা আবার হচ্ছে প্রোনাউনের পরে কি আছে? ভার্ব, অ্যাডজেক্টিভ আছে, তারপর ভার্ব আছে। তো অ্যাডজেক্টিভ ভার্ব গুলো অ্যাজ ইউজুয়াল, ওগুলো আমাদের অত ডিটেলস জানা লাগে না, ঠিক আছে? তো প্রোনাউন কি মোটামুটি বুঝেছো? ইয়েস মিস। এটা মুখস্থ করার কিছু নাই, তোমরা শুধু এখানে তোমাদের ভিউটা লাগবে যে আসলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মানে এখানে আমি যদি বলি যে তোমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা, কি কি পড়ো, অযথা তোমাদের কিন্তু এগুলা আইডেন্টিফিকেশন এটা আসবে না, তোমাদের নাউন পর্যন্ত স্টপ। দেখবা তোমাদের প্রোনাউন আইডেন্টিফিকেশন কোথাও নাই, আছে কি বইয়ে কেউ দেখেছো? নো। তাহলে তোমাদের নাউনটা আসবে, নাউনটা ভালো মতো শিখবা যে নাউন মানে আমরা এক্সেস পড়ে তো লাভ নাই, আমাদের আরো ক্লাস আছে, অযথা তোমাদের মাথায় প্রেসার দিয়ে আমাদের কোনো দরকার আছে? তো নাউনটা আসবে, নাউন তোমার আইডেন্টিফিকেশন, যেমন কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ এগুলো আসবে। তো নাউন তো মনে হয় ক্লিয়ার। নাউনে আর কি প্রবলেম আছে তোমাদের? নাউন প্রোনাউনে দুইটাতেই? নো মিস। আচ্ছা, তো তাহলে আমাদের প্রোনাউন আজকে শেষ। এখন আমরা গ্রামাটিক্যাল আরেকটা টপিক আছে, সেটা কি? ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন, তাই না? তো পাঞ্চুয়েশনে এখানে দেখো ওই শিটে আমাদের কিছু রুলস আছে, তো সেই রুলস গুলো একটু দেখে আসি আমরা। এইটা অবশ্য মুখস্থ করা লাগবে, এখানে যে ইগুলা দেওয়া আছে না। আচ্ছা আমি একটু ধরি তো তোমাদের মনে আছে কিনা। আরিবা বলো তো আমাদের ক্যাপিটালাইজেশনের যে তিনটা মেইন রুলস, তিনটাই বলো। আরিবা। মিস বাক্যের প্রথমে সব
শব্দ বর্ষটা বড় হাতের হতে হবে। আর পরে কোনো নাম হলে নামের প্রথমে বড় আর কি বড় ক্যাপিটাল লেটার হবে। আর এরপরে কোনো জায়গার নাম হলে আর কোনো জায়গার নাম হলে বড় হাতে বড় লেটার। আমি মেন তিনটা রুলস বলেছিলাম, মনে আছে কি? হ্যাঁ বলো তো তাহিল। এর শুরুতে আই সবসময় বড় হাতের হবে, আর কোন নামের ক্ষেত্রে। Good. এই যে দেখো, হ্যাঁ এক কথা আমি বলছিলাম আর একটু আমি অ্যাড করছিলাম, সেটা হচ্ছে মিস কোটেশনের ভিতরেও তো বড় হাতের হয়। কি বলছো? কোটেশনের ভিতরেও বড় হাতের হয়, আবার টাইটেলেও বড় হাতের হয়। কোটেশন টাইটেল বলতে দেখো তোমাদের হচ্ছে ওটা তো স্টার্ট হয়ে যায়। এখন কোটেশনে বড় হাতের হবে সেটা তোমরা পেয়ে যাবা, হ্যাঁ নেক্সটে আছে রুলসে, কিন্তু তারপরে তোমাদের কোটেশন পর্যন্ত নাই। হুম, তোমাদের বইয়ে দেখো, আমি বই যদি ওপেন করে আমি একটু দেখাই তোমাদের, মানে এই রুলস কিন্তু আরো আছে, শুধু কোটেশন না, হিউজ হিউজ রুলস আছে। তো রুলস না, আমরা যখন বড় হবা তোমরা, তোমাদের সাথে হয়তো আমার নেক্সটে ক্লাস থাকবে না, 6 এ তো আর আমাদের নাই, 5 পর্যন্তই। তো তোমরা যখন বড় হবা বুঝে পড়বা, তখন তোমাদের দেখবা যে কোথায় কি বসবে ওটা মুখস্থ করা লাগবে না, রুলস এর জন্য মুখস্থ করা লাগবে না। আমাদের এইভাবে আসলে কেউ বলেনি, হ্যাঁ আমরা তো মুখস্থই করতাম। আহ কত পাতা যেন, আচ্ছা এই যে এখানে, এই যে এখানে দেখো। আচ্ছা আমি তোমাদের বলি, তোমাদের দেখো তোমাদের হচ্ছে বাউন্ডারিজ যেটা, মানে তোমাদের কতটুকু ক্যাপিটালাইজেশন শেখা লাগবে। এখানে বলছে দেয়ার আর সাম রুলস অফ ক্যাপিটাল লেটার্স। তো এখানে দেখো কোনো কোটেশন আছে? নো মিস। তো এই জন্য আমি কিন্তু কোটেশন তোমাদের শিখাইনি। কোটেশন শিখাইতে গেলে আগে আমাকে কোটেশন বানাইতে হবে, কোটেশন তোমাকে বোঝাইতে হবে। সেন্টেন্স বোঝানোর পরেই কিন্তু কোটেশন হয় না, কোটেশন অন্য জিনিস। তো ওটা হার্ড জিনিস না, ওটা ইজি জিনিস। তবে আমরা পেরে যাব, হ্যাঁ কিন্তু আমাদের আসবে এরকম সিম্পল, আমাদের ওরকম আসবে না, বুঝছো? এই জন্য আমরা শিখাইনি। তবে ওগুলা যে হয় না তা না, অনেক কিছুই হয়। আচ্ছা তো আমি যেটা বলছিলাম, চলো আমরা দেখি। মানে ক্যাপিটালাইজেশনের জাস্ট 3টা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ফার্স্টের লেটারটা হবে ক্যাপিটাল লেটার, আই হবে ক্যাপিটাল, এটা ওপেন হচ্ছে না, আই হবে ক্যাপিটাল লেটার আমি যখন বোঝাবে। আর প্রপার নাউন, এখানে নাম বলতে প্রপার নাউন, ঠিক আছে? প্রপার নাউন কি হয়, জায়গা মতো কে বা কোন জায়গায় থাকলেই সেটা হচ্ছে কি হবে, ক্যাপিটাল লেটার হবে, ফার্স্ট লেটার, বুঝছো? তো আমি শর্ট করে তোমাদের বুঝাইছি যাতে কোনো না হয়, কোনো বাধা না হয়। তবে এতটুকুটাই তোমরা পেরে যাবা, বুঝছো? 3টা রুলস। এখন চলো পাঞ্চুয়েশনটা দেখি। তো পাঞ্চুয়েশনের এখানে আমি 7টা বের করছি, ঠিক আছে? এখানে দেখো 7টা। তো 7টা এখান থেকে তোমরা কোটেশন শিখে যাবা। তো এখানে দেখো আমরা আপাতত 3টা পড়বো, কিন্তু 3টাই সুন্দর করে পড়তে হবে। এখানে যে শর্টটা আছে খুবই শর্ট করে দেওয়া আছে, খুবই শর্ট, এর থেকে শর্ট পাবা না। আর এখানে যতটুকু ভিজিবল করা যায় ততটুকু করা আছে। তো দেখো প্রথমের যে জ্যোতি চিহ্ন, পাঞ্চুয়েশন অর্থ হচ্ছে জ্যোতি চিহ্ন। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ফুল স্টপ বা পিরিয়ড, হ্যাঁ ফুল স্টপ বা পিরিয়ড। এই যে চিহ্নটা এরকম শর্ট। কেউ কিছু বলছো? আরিবা কিছু বলছো? আরিবা কিছু বলছো? আরিবা কি কিছু? আচ্ছা ও এমনিতে কথা বলছে। আচ্ছা তো এখানে দেখো ফুল স্টপ, ফুল স্টপটা কি, কখন বসে? বাক্য শেষ হবে, যে কোনো সাধারণ বাক্য শেষ হলে কি হবে, ফুল স্টপ বসবে। এবং তোমরা এখানে উদাহরণটাও পড়বা, ঠিক আছে? যে আই গো টু স্কুল, তার এভরিডে, তারপর আই ট্রাইস, মানে নর্মাল যে এগুলা, মানে সাধারণ বাক্য শেষ হলেই কি হয়,
সাধারণ বাক্য বা যে কোনো বাক্য শেষ হলেই মানে ওইটা হচ্ছে সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এর কথা বলেনি কিন্তু এখানে। তো শেষ হলে কি হবে? ফুল স্টপ হবে। এরপরে দেখো আছে বলছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, এই যে চিহ্নটা। হুম, তো এটা হচ্ছে প্রশ্ন করলে তোমাকে কেউ যদি বলে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, হ্যাঁ তুমি কি করছো, তো এইরকম প্রশ্ন যেগুলো আছে, হোয়ার ডু ইউ লিভ ইন, হ্যাঁ সেগুলোতে কি বসবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বসবে, ইন্টারোগেটিভ সাইন বসবে, মানে কোশ্চেন মার্ক বসবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এক্সক্লেমেটরি, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা আমরা পড়েছি প্রথমে সেন্টেন্সে, যেটা পড়েছি যে হঠাৎ আবেগ, হঠাৎ চিৎকার, ও মাই গড, ওয়াও, ওয়ান্ডারফুল, এগুলাতে কি এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবে। ঠিক আছে, তো এটা পুরোটা সেন্টেন্সের শেষেও এটা আছে, হ্যাঁ, যে এখানে দেখো বলছে যে ওয়াও, হোয়াট এ বিউটিফুল বার্ড, কি সুন্দর পাখিটা। এরপর আছে হচ্ছে কমা। আমরা কমা পর্যন্ত পড়বো না, এই তিনটা পড়বা তোমরা, বলো। এখানে কিন্তু আহ এখানে কিন্তু তোমাদের পড়া লাগবে চিহ্ন, চিহ্ন পড়া লাগবে, কখন ব্যবহার করবা সেটা পড়া লাগবে, সহজ উদাহরণও একটা দেওয়া লাগবে, বুঝছো? কমা পর্যন্ত পড়ি। কমা পর্যন্ত পড়বা, আচ্ছা। আর বাকিরা, বাকিদের কি প্রেশার হয়ে যাবে? নো মিস, নো মিস। আচ্ছা, তো কমাটা আমি পড়াই, হ্যাঁ। একজন জিমিস বলছে, তো মেজরিটি মাস্ট বি প্রায়োরিটি লিস্টের ফার্স্টেই থাকে। তো দেখো কমাটা কি আছে, কমা কখন বসে? বলছে লিস্ট শব্দ, লিস্টের শব্দ আলাদা করতে শেষের বা আগে, মানে লিস্ট যে কোনো দুইটা থাকলে অ্যান্ড বসে অবশ্যই, কিন্তু তিনটা যখন থাকবে, অ্যাপেল, ব্যানানা, ম্যাথ, ফিজিক্স, এগুলা লিস্ট যেগুলো, হ্যাঁ, মানে তোমাদের খুব সহজ একটা রুলস দিয়ে এখানে বোঝানো হয়েছে, মানে এর থেকে খুব বেশি হার্ড তোমাদের আসবে না, আরো হার্ড আসবে। যেমন মনে করো আর একটু বড় হলে তোমরা পড়বা 1 মিনিট অপেক্ষা করতে, ঠিক আছে, 1 মিনিট কথা বলতে বলতে 1 মিনিট ওয়েট করলে কমা বসবে, 2 মিনিট ওয়েট করলে ফুল স্টপ বসবে, মানে 1 সেকেন্ড, 1 মিনিট না সরি, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, এরকম সেকেন্ডের হিসাব করেও কমা বসায়, হ্যাঁ। তো ওইগুলা তোমাদের দেয়নি, অত হার্ড করেনি, তোমরা ওইগুলা যখন ব্যাকরণ আর গ্রামার একসাথে পেয়ে যাবা, 6-এ উঠলে পেয়ে যাবা, তখন ওইগুলা পেয়ে যাবা। তো এখানে কমা সাধারণ এক কথা হচ্ছে লিস্ট আলাদা করতে, তোমাদের হিউজ একটা বড় লিস্ট আছে, লাস্টেরটার আগেরটার পর্যন্ত দেখো এখানে বলছে আই লাইক অ্যাপেল, ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা। এখানে যদি স্ট্রবেরি থাকতো তো ব্যানানার পরে একটা পুলিশ কমা বসতো, তারপরে হচ্ছে স্ট্রবেরি বসতো, অ্যান্ড স্ট্রবেরি, এরকম। ঠিক আছে, এরপরে দেখো এখানে এই কমার তো আরো রুলস আছে। তো তোমরা হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক পর্যন্তই পড়ো, কমাটা আমি আরো বোঝাবো, না হলে তোমাদের একদিনে অত নিতে পারবা না। কালকেই তো আবার ক্লাস আছে তোমাদের, যেহেতু কি জানো প্রোনাউন পড়াইলাম, এটা পড়াইলাম, এই দুইটা পড়বা, ঠিক আছে। কমা নেক্সট ক্লাসে দেখাবো, দুইটা ক্লাসে শেষ করে দেবো। হুম, তারপরে এটা কমা একটা রুলস যেহেতু পড়াইছি, একটা রুলস তোমরা মুখস্থ করো। তো এইটা তো সবার কাছে আছে, আমি আবারও দিয়ে দিব, তোমরা হচ্ছে এটা করবা। বুঝতে অসুবিধা আছে কারোর? ফুয়াদ বুঝেছো? জি ম্যাম। সুরাইয়া, জি মিস। আরিবা, জি মিস, বুঝতে পেরেছি। মাওয়া বুঝেছো? মাওয়া, ও সরি মাওয়া বলছি, নাবিলা, নাবিলা বুঝেছো? জি মিস। আচ্ছা, এখন আমরা একটু ফার্স্ট পেপার দেখে আসি, ফার্স্ট পেপার কি ভুলে গেলে হবে না, কত কি পড়ায় না, তোমাদের বোরিং লাগে? নো মিস। আচ্ছা, এটা আর আর্টিকেল তো আমি এখনো পড়াইনি, স্টুডেন্ট কাউন্সিল তো হয়ে গেছে না দেখা। আচ্ছা, এখানে তোমরা যে কয়জন আছো তোমাদের বলো তো, এখানে হলো অ্যাপ্লিকেশন কার কার আছে, হ্যান্ড রাইজ করো তো, মানে পরে আছে। ডিসেম্বর অর্ধবার্ষিকের ফাইনাল পরীক্ষায় আছে। অর্ধবার্ষিক আর ফাইনাল যারই আছে না কেন, অর্ধবার্ষিক পর্যন্ত, মানে আমি টার্গেট করছি ঈদের পর পর্যন্ত।
সেটা আমাদের আর- পরীক্ষা আসবে প্রথম সময় আচ্ছা পরীক্ষাতে। আচ্ছা, আর কার আছে? সবাই অ্যাড্রেস করো, যার যার আছে, মানে হাফ ইয়ারলিতেই। আমাদের টিচার বললো যেখানে প্রথমে ইমেল। আচ্ছা, আসলেও আমাদের শিখতে হবে, না আসলেও আমাদের শিখতে হবে। হ্যাঁ, সবারই আসবে এটা, হাফ ইয়ারলি বলো ফুল ইয়ারলি বলো, মানে সবটাই আসবে। এখন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমি একটু অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি, এখানে তোমাদের মুখস্থ করার না, সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনছো কি? সবাই সবাই আবার ক্যামেরা অফ করে দিছো, জি মিস। ম্যাক্সিমামই অফ করে দিছো। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা আসলে কি আমরা বাংলাতে আগে বুঝি। হুম, অ্যাপ্লিকেশনটা হচ্ছে দরখাস্ত। দরখাস্ত দরখাস্ত বলতে দরখাস্ত বলতে কি? আচ্ছা, সবারই আছে, সবাই হ্যান্ড রাইজ করছো। Okay, আর কোশ্চেন থাকলে এবার হ্যান্ড রাইজ করতে পারো। এখন দরখাস্ত সম্পর্কে আমরা একটু পড়ি। ফুয়াদ, কিছু বলতে চাও? নো ম্যাম। আচ্ছা, আর হ্যান্ড রাইজ করুন, বুঝতে পারছি। এটা যেহেতু আছে তোমাদের, তো সবারই এটা পড়া লাগবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনের বাংলা হচ্ছে দরখাস্ত। তো দরখাস্তটা কি? একসময় এটা খুবই প্রচলন ছিল, এখনো আছে, তবে কিছুদিন পরে এটা ভ্যানিশ হয়ে যাবে, মানে এটা আর থাকবে না। হুম, তো একসময় কি ছিল যে কোনো কিছু হচ্ছে, আহ, মানে মনে করো তোমাদের সিম্পল উদাহরণ, সেটা হচ্ছে মনে করো স্টুডেন্ট থেকে টিচার, এরপর টিচার থেকে টিচার, মানে তোমাদের শিক্ষা অফিসারদের যদি কোনো কিছু জানাতে হতো, তারপর মনে করো এখন বর্তমানে মনে করো হচ্ছে এই যে রাস্তা সংস্কার, এখন যেটা বলে সংসদে বলে, তোমরা এগুলো বোঝো নাকি জানি না, সংসদে বলে, মেইল করে, ঠিক আছে? তো এগুলো আগে কি হতো, একটা কাগজে লিখতো। মানে এটা যদি সব থেকে সহজ উপায়ে বোঝায়, তোমাদের দেখো চিঠি, চিঠি যেমন লেখে, ঠিক আছে? তো চিঠি আর অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি? চিঠি হচ্ছে মত বিনিময় করে, আর অ্যাপ্লিকেশন হচ্ছে চাহিদা পূরণ করে, মানে চাহিদার জন্য, মানে এক পক্ষের চাহিদা আছে তাই। আর চিঠিতে কি হতো, চিঠি আগে যেমন চিঠি লিখতো, তাই না? এখন কি কেউ লেখে বলো তো? কেউ কিন্তু চিঠি লেখে না। আগের কিন্তু চিঠি একমাত্র কি ওদের হচ্ছে যোগাযোগের ব্যবস্থা ছিল, অনেক আগের কথা বলছি। তো এখন কি হয়েছে, হাতে হাতে মোবাইল হয়েছে, তারপর যদি খুব বাইরের দেশে হয় মেইল করতে পারে। হ্যাঁ, তারপর হোয়াটসঅ্যাপ আছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড কথা বলতে পারি আমরা। এজন্য চিঠিটা কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, চিঠি কেউ কাউকে দেয় না এখন, আর পেপারে লিখে দেয় না। তো এইরকমই দরখাস্ত ছিল। তো চিঠিটা লিখতো, মনে করো তুমি কেমন আছো, তোমার বন্ধুর সাথে কথা বলবা ফোনে, যেমন তোমার ভালো না লাগলো, তোমার নানু বাড়ি তুমি ফোন দিলা, তাই না? বা তোমার দাদুর কাছে ফোন দিলা, কিন্তু আগে চিঠি লেখা হতো, কিন্তু এখন কি ফোনে কথা বলো। তো সেম, কোনো কিছু যদি চাহিদা হয়, মানে কোনো কিছু চাওয়া আছে, বা কোনো কিছু তোমার ঘাটতি আছে, বা কোনো দিন ছুটি লাগবে, কোনো একটা রাস্তা সংস্কার করা লাগবে, এইগুলো করার জন্য সেই লোক বরাবর বা যার থেকে তুমি চাচ্ছ, এক এক কথা হচ্ছে চাহিদা, মানে এটা হচ্ছে প্রতিষ্ঠানে হয়, এটা ব্যক্তি পর্যায়ে না, এটা প্রতিষ্ঠানে চলে যায়। অ্যাপ্লিকেশন হয় প্রতিষ্ঠানে। তো প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠানে কোনো কিছু চাহিদা পূরণের জন্য অ্যাপ্লিকেশন লেখা হতো। মানে আমি এটা চাই, মনে করো তোমাদের হেডমাস্টার চাই যে তোমাদের স্কুলে একটা বিল্ডিং আছে আর একটা বিল্ডিং হোক, তখন কি করবে, অ্যাপ্লিকেশন করতো, ঠিক আছে? মানে শিক্ষা মন্ত্রী বা শিক্ষার মন্ত্রণালয় বরাবর অ্যাপ্লিকেশন করতো, দরখাস্ত, যেটা এখনো করা হয়, তবে কিছুদিন পর থাকবে না। এখন তোমার কোশ্চেন হতে পারে যে মিস তাহলে কিছুদিন পর কি হবে? কিছুদিন পরে মেইল করা হবে, তোমরা এখানে মেইলও দেখবা, কিছুদিন পর মেইল করা হবে আমাদের সবার, মানে এই যে আমরা যেমন অনলাইনে ক্লাস নিচ্ছি, এরকম অনলাইনে কিন্তু মেইলও করা যায়। হ্যাঁ, তোমরা কি কখনো দেখেছো মেইল কিভাবে করে? দেখাবো একটু, প্র্যাকটিক্যালি দেখাই, দেখাবো, দেখবে? জি আচ্ছা, প্রত্যেকের ফোনে মোবাইলে এই যে দেখো জিমেইল আছে, হ্যাঁ, এখানে জিমেইলে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মতোই থাকে। তো দেখি আমরা কেমন থাকে। তো তোমরা যখন বড় হবা তখন অফিসে হিউজ হিউজ অ্যাপ্লিকেশন মেইল করা লাগবে। তো দেখো এখানে আমার অনেক মেইল আছে, তো এগুলো আমার হচ্ছে কেউ আমাকে পাঠায়নি, এটা আমাদের হচ্ছে মানে অফিস থেকে, ঠিক আছে? দেখো সিকিউরিটি অ্যালার্ট হ্যান ত্যান, ওরা মেইল করছে, ওরা তো আর ফোন দিয়ে বলতে পারে না। আগে দেখবা যে প্রচুর ফোনে ডিস্টার্ব করতো, ফোনের অফিসের কলেজ জ্বালায় ফোন ইউজ করতে মানে করা যেত না, কিন্তু এখন দেখো প্রত্যেকটা এখানে কি মেইল করছে।
এখন দেখো এখানে একজন এটা আমাদের হচ্ছে মানে আমাদের টিচার, তো উনি আমাকে মেইল করছে, কি করছে, একটা প্রজেক্ট পাঠাইছে। তো এখানে তুমিও এরকম সেম মেইল করতে পারবা, এই যে কম্পোজে গিয়ে দেখো টু, হ্যাঁ, মানে তুমি যাকে পাঠাবা। আমার স্পেস নাই, আচ্ছা দেখা একটু, ও একটু দেখাইতে দিলেই তো হয়। আচ্ছা আমার আরেকটাই দেখাই। আচ্ছা এইখানে আরেক জায়গায় দেখাই, ওখানে আমার স্পেস নাই, হ্যাঁ এই জন্য দেখতে দিচ্ছে না, তোমাদের স্পেস খালি করতে হবে। তো এই যে এখানে দেখো, এখানে দেখা যাবে। অ্যাপ্লিকেশনে যখন তুমি হচ্ছে মানে আপডেট ভার্সন যাবা, তখন সেটা মেইল হয় বা ইমেইল হয়, হ্যাঁ মেইল ইমেইল সবই সেম। আচ্ছা এই যে এখানে দেখো, এখানে যখন তুমি পাঠাইতে যাবা, এখানে যে এখানে দেখো টু, মানে তুমি যাকে পাঠাবা, তারপরে এখানে সাবজেক্ট তুমি যেটা পাঠাবা, তারপরে এখানে ফাইল অ্যাটাচ করা যাবে, যে এখানে লেখা যাবে, এখানে তোমার যে কোনো মানে তুমি সুন্দর করে লিখতে চাও, এখানে মনে করো আমি এরকম লিখলাম, তো আমি ইচ্ছা মতো টাইপ করলাম, এই যে দেখো, মানে তুমি স্টাইল করে লিখে দিতে পারো, ড্র করে দিতে পারো, ঠিক আছে এরকম। তো এইভাবে দিয়ে এখানে তুমি সেন্ড করে দিবা, চলে যাবে। তো এখানে আমাদের হাতে লেখা লাগবে না, হ্যাঁ। তো এইটা হচ্ছে মেইল। আর অ্যাপ্লিকেশন যেটা, এটা তুমি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বরাবর পাঠাইতে পারবা। আর অ্যাপ্লিকেশন যেটা, সেটা তোমার হাতে লেখা লাগে, ডাকঘর মানে এই যে আমাদের ডাক যোগাযোগ যে ব্যবস্থাটা, সেখান থেকে পাঠানো লাগে। তো আগে বইটা ওপেন করি। এখন দেখো অ্যাপ্লিকেশন যেটা, এটা আমাদের এখনো প্রচলিত, মানে কারণ তুমি স্কুলে এটা তোমাদের সব থেকে ইজি প্রসেস যেটা, সেটা হচ্ছে তুমি স্কুল ছুটি নিতে চাও, আগে এটা ছিল, এখন তো আমরা টিচারদের আমরা চলে যাই। আগে এটা হচ্ছে মানে হেডমাস্টার বরাবর করা লাগতো, ঠিক আছে, যে অ্যাপ্লিকেশন দিয়ে তারপরে ছুটি নেওয়া লাগতো। তো এই যে অ্যাপ্লিকেশন আমরা কিভাবে লিখি
হ্যাঁ, বডি মানে ওর হচ্ছে কনফিগারেশনটা কেমন। তারপর দেখো হচ্ছে ক্লোজিং, মানে তুমি যখন ক্লোজ করে দিবা। এরপরে আছে হচ্ছে ক্লাস টিচার, ওখানে তুমি শুধু দিবা ক্লাস টিচার, হ্যাঁ, দা প্রিন্সিপাল দিয়ে দিবা, হয়ে গেল। তো এটা কিন্তু তোমাদের হচ্ছে মুখস্থ না, তোমার এখানে হেডমাস্টার হেড টিচার দিলেও হবে, ক্লাস টিচার দিলেও হবে, শুধু দা টিচার, ক্লাস টিচার, দা হেড টিচার, দা প্রিন্সিপাল, ব্যাস সুরায় বলো। মিস আপনি কি আমাদের 6 ইউনিট পড়াবেন না? 6 ইউনিট, 6 ইউনিট পড়ায়নি না? এই তো পড়াবো, তো আমরা যাচ্ছি তো। মানে এটা আমি পড়াইনি কেন, এই যে এখন আমরা এটা পড়াইতে হলে আমাদের মেইল আগে এটা বোঝাইতে হবে। দেখো আমরা কিন্তু অলরেডি মেইল বোঝাইলাম, যখন অ্যাপ্লিকেশন বোঝাবো এরপরে আমরা মেইলে যাব। তো আমরা আগে 5 ইউনিট শেষ করে তারপর আবার যাবো 6 ইউনিটে, ঠিক আছে? কোনো সমস্যা বলো? আচ্ছা, তো এখানে দেখো তোমরা এইটা লিখবা, তোমাদের স্কুলের নাম লিখবা, আর এখানে তোমাদের জেলার নাম আর স্কুলটা যেখানে অবস্থিত, ব্যাস হয়ে গেল। এখন সাবজেক্টের সবসময় সাবজেক্ট সাবজেক্ট লিখে সবসময় অ্যাপ্লিকেশন ফর এতটুকু কমন, হ্যাঁ, এতটুকু কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে না। আমি আবারও যদি ক্লিন করে দেখাই যে কতটুকু মুখস্থ করা লাগবে না, তোমাদের অ্যাপ্লিকেশন ফর পর্যন্ত মুখস্থ করা লাগবে না। এরপরে ফর লিভ অফ অ্যাবসেন্স হতে পারে, লিভ লিভ ইন অ্যাডভান্স আছে এখানে, অ্যাপ্লিকেশন ফর টিসি হতে পারে। তোমার যেটা ভালো লাগে, শুধু অ্যাপ্লিকেশন ফর পর্যন্ত কিন্তু কমন, এতটুকু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কমন। হ্যাঁ, এই যে এতটুকু, এটা এটা তোমাদের মুখস্থ করা লাগবে না, অ্যাপ্লিকেশন কিন্তু লেখা খুবই ইজি, এতটুকু। এবার দেখো তোমার যদি টিসি নিতে চাও তাহলে অ্যাপ্লিকেশন ফর টিসি, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ লিভ ইন অ্যাবসেন্স, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর পোর ফান্ড, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, পোর ফান্ড না, ফুল ফ্রি স্টুডেন্টশিপ দিতে পারো। তো এইরকম, তো শুধু অ্যাপ্লিকেশন ফর পর্যন্ত। তো তোমাদের কাজ হবে এইটুকুন, আমি মুখে ধরবো, নেক্সট ক্লাসে কি করবো, মুখে ধরবো। মানে তুমি এই কনফিগারেশনটা বলবা, কি কোনটা, ডেট, রেসিপিয়েন্ট অ্যাড্রেস আর সাবজেক্ট। মানে তুমি একটা সাজাবা, যেমন আমি যদি এখন বলি যে 20 জুন 20 জুন হচ্ছে 2026, আর হচ্ছে ইডা কি জানো, আনিকা বললা যে ওদের প্রিন্সিপাল, তো দা প্রিন্সিপাল। তো এখানে রাজপুর আছে, তো আমি দিলাম কুষ্টিয়া হাই স্কুল, ঠিক আছে, কুষ্টিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, যেটা মন চায়। তারপর কুষ্টিয়া কুষ্টিয়া, আমি যদি সদরে থাকি তাহলে শুধু কুষ্টিয়া দিয়ে দিব। এখন আমাদের বাসা কুষ্টিয়া ভেড়ামারা বা দৌলতপুর, তো দৌলতপুর কুষ্টিয়া হয়ে গেল। এখন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, তোমরা এটুকুন যেন অনর্গল বলতে পারো, পারবে না? আচ্ছা, তো তোমরা কি বুঝেছো আমি কি বুঝাইলাম? জি মিস। সবাই কি বুঝতে পেরেছো? এখন বলো যে ইংলিশ ক্লাসে আনিকা সবকিছু বুঝেছো যা যা পড়াইলাম? ইয়েস মিস। আচ্ছা, এরপরে আসো হচ্ছে সুরাইয়া, সুরাইয়া বুঝেছো? জি মিস। ফুয়াদ, জি ম্যাম। আরিবা, জি মিস। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নি। আচ্ছা, এরপরে আছে তাহিম, ইয়েস মিস। তারপর কি আসো আর একজন, নাবিলা, নাবিলা বুঝেছো? কোনো প্রবলেম আছে ক্লাসে আর কোনো?